আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওতে। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো আমরা এখানে কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের নিকট একটি ছোট আবেদন, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, একটি লাইক করে দিবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আজকে আমরা দেখব কিভাবে আপনি নগদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। ঠিক আছে, ব্যাংকে যেভাবে টাকা লেনদেন করা যায় নগদের মাধ্যমে কিন্তু সেভাবে টাকা লেনদেন করা যায়। আপনি কিন্তু খুব সহজেই নগদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। সো এটি করার জন্য যা যা প্রসেস দরকার আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ করা গেল। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। এর জন্য সর্বপ্রথম আপনি নগদ অ্যাপসটিতে চলে আসবেন। এখান থেকে প্লে স্টোর থেকে নগদ অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। সো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। তারপরে এখানে যে ওপেন লেখা এই যে ওপেন লেখা দেখতে পাচ্ছেন, এই ওপেনে ক্লিক দিয়ে আপনি নগদ অ্যাপটিভিতে চলে যাবেন। এখানে এরকম একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পাবেন। আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। সো এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন, এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন। আমি যে অপশনটি দেখিয়ে দিচ্ছি এই অপশনটি আপনি ক্লিক করে দেবেন। সো এখানে আসবে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনি যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টে খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো আমি একটি নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, সেই নাম্বারটি আমার মন মতো আমি বসিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধা মতো আপনারা যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টে খুলবেন সেই নাম্বার বসিয়ে দেবেন। সো পরবর্তী ধাপে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি যে নাম্বার মানে কোন কোম্পানির নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সেই কোম্পানি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমি রবি দিয়ে খুলবো তাই রবি সিলেক্ট করে দিচ্ছি। এরপর পরবর্তী ধাপে আপনি ক্লিক করবেন। তবে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দুইটি অপশন দেখতে পাবেন, এখানে রেগুলার এবং ইসলামিক। আপনি ইসলামিক আপনি রেগুলার দিয়ে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। সো আমরা সাধারণত রেগুলার এই অ্যাকাউন্টটি খুলে থাকি। সো আপনি এখান থেকে রেগুলার এই বাটনটি দিয়ে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে নিয়ে আসবে, এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের দুই পিঠের ছবি দিয়ে দিতে হবে। সো এখানে প্রথমে আপনি আপনার জাতীয় পথে প্রথম পাশের ছবিটি বসিয়ে দেবেন। সো আমি এখানে বসিয়ে দিচ্ছি, আর এটি কিন্তু আপনার গ্যালারিতে থাকতে হবে। এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। সো আপনার মন মতো আপনি বসিয়ে দেবেন। আমি এখান থেকে ছবিটি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এখান থেকে টিকমার্ক একটি অপশন উঠেছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আরেকটি টিকমার্ক অপশন উঠেছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি সাইজ করে নেবেন যে সম্পূর্ণভাবে যেন এই ছবিটি দেখা যায়। সো নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনার এনআইডি কার্ডের পিছনের ছবি তুলতে হবে। সো এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডের পিছনের ছবিটি তুলে নেবেন। তুলে নিয়ে এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে পরবর্তী ধাপে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন দেখাবে, যে আপনার ভোটার আইডি কার্ডের সকল ইনফরমেশনগুলো এখানে কিন্তু দেখাবে। আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার ভোটার আইডি কার্ডের সকলের ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। আমি এখান থেকে দেখে নিচ্ছি। তারপর নিচে একটা অপশন পেয়ে যাবেন। নিচে অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে, তার আগে আমি কিন্তু আমার সকল ইনফরমেশনগুলো ভালো করে দেখে নিচ্ছি। আপনি আপনার ইনফরমেশনগুলো দেখে নেবেন, তারপর পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। এখান থেকে আমি দেখাচ্ছি আপনি লিঙ্গ, লেনদেন, পেশা এগুলো কিন্তু সব কিছু আপনাকে দিতে হবে। তো আমি মহিলার জন্য তৈরি করছি, যে মহিলা দিয়েছি। তারপর এটা লেনদেনের উদ্দেশ্য কি এটাও কিন্তু আমি এখান থেকে
সিলেক্ট করে দেব। সো এগুলো কিন্তু আমি যেগুলো আছে সেগুলো রাখবো, এবং আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে সুদ, এটা আমি চাই না, এই জন্য কিন্তু আমি না দিয়ে দিয়েছি। এবং আমার যার নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি সে কিন্তু গৃহিণী, তাই গৃহিণী দিয়ে দিচ্ছি। এবং আমি মুনাফা চাই না, তাই আমি না দিয়ে দিয়েছি। আপনার চাইলে হা দিয়ে দেবেন, আর না চাইলে না দিয়ে দেবেন। সে বলল যে না, সে মুনাফা চায়, সেই জন্য কিন্তু আমরা হা আবার দিয়ে দিয়েছি। সো পরবর্তী ধাপে দেখুন, এখানে কিন্তু আপনার ছবি তুলতে হবে, ঠিক আছে? যার নামে অ্যাকাউন্টটি খুলবেন তার কিন্তু এখান থেকে ছবি দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে ছবি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পরবর্তী ধাপে ক্লিক করে এখান থেকে সুন্দর করে একটি ছবি দিয়ে দেবেন। আর ছবি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক কাজই শেষ হয়ে যাবে। সো আমি এখান থেকে ছবি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ছবি তুলতেছি। এখানে কিন্তু আমাদের ছবি তোলা হয়ে গিয়েছে। তারপর পরবর্তী ধাপে আমি ক্লিক করে দেব। পরবর্তী ধাপে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এরকম একটি পেজ দেখতে পাবেন। তারপর পরবর্তী ধাপে আবার ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনার একটি স্বাক্ষর করে দিতে হবে। তো আমি এখান থেকে একটি স্বাক্ষর করে দিচ্ছি, এবং এই শর্তাবলী পড়ে নেবেন অবশ্যই। শর্তাবলী পড়ার সাথে সাথে এখানে কিন্তু টিক মার্ক করে এখান থেকে স্বাক্ষর দিয়ে দেবেন। আমি কিন্তু আমার মন মতো একটি স্বাক্ষর দিয়ে দিচ্ছি। আপনার মন মতো আপনি যে কোনো একটি স্বাক্ষর দিয়ে দিতে পারেন, এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, তবুও কিন্তু এখান থেকে আপনার লাগবে। তারপর পরবর্তী ধাপে ক্লিক করবেন, তারপর এখানে কিন্তু সকল ইনফরমেশন দেখাবে। দেন আপনি এখান থেকে দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি এখান থেকে দেখে নিচ্ছি, তাই জন্য একটু সময় নিচ্ছি। আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন, আপনারাও পারবেন। তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ। পরবর্তী ধাপে ক্লিক করবেন, তারপর কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কিন্তু আপনার অল্প একটু কাজ করে নিতে হবে, আপনার এগুলো সব কিছু করে নিতে হবে। দেন আপনি যে নিচে একটা অপশন পাবেন পরবর্তী ধাপ, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। সো ওটিপিটি দিলেই কিন্তু আপনাদের কাজ অনেকটাই শেষ হয়ে যাবে। আর অবশ্যই যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন সেই নাম্বার, সেই সিমটি কিন্তু মোবাইলে থাকতে হবে। সো আমি ওটিপি দিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখুন আপনাকে পিন সেট আপ করতে হবে, ঠিক আছে? আপনি একটি শক্তিশালী পিন দিয়ে দেবেন, 400 একটি পিন দিয়ে দিবেন, যাতে অন্য কেউ এই পিনটি না জানতে পারে। সো আমি এখান থেকে আমার মন মতো এক পিন দিয়ে দিচ্ছি। তারপর পুনরায় আবার লিখে দিয়েছি। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। সো এখানে অ্যালাউ করে দিবেন। অবশ্যই অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু দেখুন লোডিং নিতেছে। সো এখানে দেখুন নগদের অ্যাপে স্বাগতম, আপনাকে স্বাগতম জানাইছে। তারপর এখানে পরবর্তী ধাপে ক্লিক করে দিবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর কিন্তু আমাদের অ্যাকাউন্টটি খোলা শেষ অলরেডি। আমরা কিন্তু নগদ অ্যাপসে চলে এসেছি। এখন কিন্তু আপনি যে কারোর সাথে লেনদেন করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং পরবর্তীতে এরকম সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীর ও মনের যত্ন নিন। আল্লাহ হাফিজ।